মাননীয় সালাউদ্দিন সাহেব, জনাব সালাউদ্দিন সাহেব, দেশের বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব, আবেগ দিয়ে সংসদ চলে না, আবেগ দিয়ে রাষ্ট্র চলে না, আবেগ দিয়ে সংবিধান চলবে না। এই আবেগের উপর ডিপেন্ড করেই আজকে আপনি স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি মানেন আর না মানেন। এই আবেগের উপর ভর করেই আপনার নেতা দেশের বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশে আসার সুযোগ পেয়েছে। আপনি মানেন আর না মানেন, এই সুযোগটা এই জেনারেশন করে দিছে। এই জেনারেশনের ভিতরে শুধু শিবিরের বলাবান না, এই জেনারেশনের ভিতরে শুধু সমন্বয়করা না, এই জেনারেশনের ভিতরে শুধু ছাত্র অধিকার পরিষদের না, শুধু এনসিপির না, শুধু চরমনের না, শুধু বাম ডানের না, এই জেনারেশনের ভিতরে বিএনপির ছাত্র দলের ছেলেরাও করছে। এই জেনারেশনটা ছাত্র জনতা মিলা করছে। এই জুলাই গণঅভ্যুত্থান কারো বাপের সম্পত্তি না, কোনো দলের সম্পত্তি না। যেটা বলতে চাই, এই যে জেনারেশন যে এত বড় বিপ্লব ঘটাইলো সালাউদ্দিন সাহেব, এটা আবেগের জোশেই ঘটাইছে। যখন শোনে রংপুরে, কুমিল্লায়, খুলনাতে, চট্টগ্রামে, বরিশালে, ঢাকাতে, উত্তরাতে পুলিশ গুলি করে মারতেছে, ভাইয়ের টানে, বন্ধুর টানে মানুষ আস্তে 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 করে রাজপথে নেমে আসছে। কিসের কিসের তাড়নায়? বিবেকের তাড়নায়, আবেগ দিয়ে। আমার বন্ধু মরছে, আমার সহপাঠী মরছে, আমার বিশ্ববিদ্যালয়ের মেট মরছে, স্বৈরাচার আর কাউকে বাঁচতে দিতেছে না। একটা সময় বিপ্লব ঘটতে বাধ্য হয়েছে, তারপর মানুষ কিন্তু সব রাস্তায় নেমে এসে একটা পুরো স্বৈর শাসককে, একটা সরকারের পতন কিন্তু ঘটাইছে। সালাউদ্দিন সাহেব, মানুষ নির্দ্বিধায় মন খুলে কিন্তু বলছে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে হলে চিন্তা করতে পারেন সালাউদ্দিন সাহেব, রাজপথে নেমে মানুষ বলতেছে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। মানে রাজাকার ট্যাগ নিতে সে নির্দ্বিধায়, কোন ধরনের অভয় ভয় ছাড়া সে বলতেছে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এটা কে গাত্তারামি করে বলছিল? শেখ হাসিনা বলছিল মুক্তিযোদ্ধার নাতিপুতিরা পাবে না তো রাজাকারের বাচ্চারা পাবে। পুরো বাংলাদেশ রাজাকার হয়ে গেল। সালাউদ্দিন সাহেব, তেরামি করিয়েন না। নির্বাচনের আগে বলছেন না আপনার নিজের মুখের কথা, জনগণ যদি হাবর জয়যুক্ত করে, কোন দলের, কোন পার্সনের, কোন নেতার কোনো কিছুর শক্তি নাই যে এই ম্যান্ডেটকে, এই জনগণের রায়কে অস্বীকার করবে। নির্বাচনের আগে বলছেন না? নির্বাচনের আগে অনেক এমপি মন্ত্রী পদপ্রার্থীরা গণভোটে হ্যাবট চায় নাই। যখন নানান জায়গা থেকে ফুসকি উঠলো অনলাইন মিডিয়ার মাধ্যমে যে গণভোটে যারা হ্যাবট না চাইবে তাদেরকে ভোট দিব না, বিএনপির অনেক জায়গার অনেক এমপি পদপ্রার্থীরা তারা চাপের মুখে পড়ে তারপর গণভোটের হ্যার জন্য প্রচার করছে যে ধানের শীষে ভোট দিবেন এবং হ্যাঁ বোর্ডে ভোট দিবেন বলছে। ও তাহলে তার আপনারা তখন ছলচাতুরি খেলছেন, জনগণেরকে নিয়ে খেলা খেলছেন, জনগণকে মিথ্যা বুঝাইয়া যে তোমরা গণভোটে হ্যাঁ ভোট করো। এখন যেহেতু পাবলিক জোয়ার হচ্ছে, তোমরা গণভোটে হ্যাঁ ভোট দাও, মনের ভিতরে কি আমরা সেই আধিপত্য আগের কালের রাজনীতি আমরা করবো, এক প্রধানমন্ত্রী বারবার হবে, প্রধানমন্ত্রীর ছেলে, প্রধানমন্ত্রীর বউ, প্রধানমন্ত্রীর মাইয়া, যুগের পর যুগ আসবে, মানে এক পরিবারতান্ত্রিক রাজনীতি চলবে। সংবিধান সংস্কারের তো ওটাই পরিবর্তন চাইছে যে এক ব্যক্তি দুইবারে প্রধানমন্ত্রী হতে পারবে না। তো অসুবিধা কোথায়? সালাউদ্দিন সাহেব, তারেক রহমান প্রধানমন্ত্রী, এখন এখন তারপর তার মেয়ে প্রধানমন্ত্রী হবে না, তার মেয়ের আগে তার বউ প্রধানমন্ত্রী হবে, তারপর তার মেয়ে হবে, তারপর তার মেয়ে জামাই হবে। বাংলাদেশে আর কোনো মানুষ নাই তারা প্রধানমন্ত্রী হবে না। শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী হবে, তার মেয়ে হাসিনা হবে, হাসিনার পরে জয় হবে, জয়ের পরে তার ছেলে হবে, মেয়ে হবে। মানে বাংলাদেশে আর কোনো মানুষের প্রধানমন্ত্রী হওয়ার শখ নাই, যোগ্যতা নাই, আর কোনো দল থেকে হবে না। এই জায়গা থেকে সালাউদ্দিন সাহেব বিনয়ের সাথে বলছি, বেরোয় আসেন ভাই। হাসিনা কিন্তু শক্তিশালী ছিল। হাসিনার ভয়ে, হাসিনার জুলুম অত্যাচারে আপনি সহ আপনার অনেক নেতাকর্মী কিন্তু দেশের বাইরে থাকছেন, দেশের ভিতরে পালাই থাকছেন। বিএনপির অনেক নেতাকর্মী ধান খেতে পালাই থাকছে, মশার কামড় খাইছে, এক জেলা থেকে অন্য জেলায় গিয়ে থাকছে। ভুলে যায়েন না, শেষ মাস আইসা তেরামি জনগণের সাথে করছে, বিপ্লব করতে বাধ্য হয়েছে। গণভোটে আপনার সংস্কার, সংবিধান যুগের প্রয়োজনে, মানুষের চাহিদার জন্য সংবিধান সংস্কার যদি প্রয়োজন হয়, মানুষ তো সেটাকে রায় দিছে। এখনো সে যদি বলেন যে
আমি এত বড় 37 পৃষ্ঠা 40 পৃষ্ঠা আমারই পড়তে লাগছে 3 ঘন্টা 5 ঘন্টা। জনগণ এটা কি পড়লো না পড়লো, তারা কি জানলো না জানলো, হ্যাঁ ভোট দিয়েছে, জয়যুত করছে, আইনের মাধ্যমে হবে। ভাই কথা ঘুরে গেছে, ভালো চেয়ার পাইয়া, ক্ষমতা পাইয়া, ভালো দিন পাইয়া জনগণের সাথে সালাউদ্দিন সাহেব খেলেন। এখন ধরেন মনে করেন বিএনপির এগেনিস্টে একটা আন্দোলন হইল, ছাত্র জনতা আবার মিলে গেল, এই যে 11 দলীয় জোট বলেন, অন্য অন্য বাম ডান বলেন, সবাই মিলে বিএনপির এগেনিস্টে একটা আন্দোলন হইল। আন্দোলনের প্রধান কথা কি থাকবে? যখন বিএনপির মনে করেন বাঁকা হয়ে যাবে মেরুদণ্ড, তখন যারা কথা বলবে তারা কিন্তু বলবে যে বিএনপি তোরা জনগণের হ্যাবট নিয়ে ছল ছাত্রী গেছো, এখন চেয়ার থেকে নাম। এই কথাটা বলার স্কোপ কিন্তু আপনি তৈরি করে দিচ্ছেন, আপনার তৈরি করে দিচ্ছেন, আপনার দল তৈরি করে দিচ্ছে। আপনি মেনে নিতেন, 70% প্রায় মানুষ গণভোট হ্যাঁ করছে, তো এটাকে মেনে নিতেন। এই আন্দোলন হলেও এখন কিন্তু ওই কথাটা বলার সুযোগ পাইতো না জনগণ, যে বিএনপি হ্যাবট মানে নাই, তোরা হ্যাবট মানো নাই, তোরা এখন চেয়ার থেকে নাম। এই যে তুই তুকারির কথা, এই যে মানো নাই, এই কথাটা কিন্তু জনগণ কেন কোনো ব্যক্তি কথা বলার স্কোপ পাইতো না, এখন কিন্তু পাইছে। কারণ আপনারা গণভোটে হ্যাবট আপনারা মানতেছেন না, নাটক করেন, আপনারা সিনেমা করেন, আপনারা কোর্টে পাঠান, আইনে পাঠান, রায় পাঠান, এখানে পাঠান, ওখানে পাঠান, নানান ধরনের আপনার লাল ফিতার দৌরত্ব দেখান। এই দাম্ভিকতা কিন্তু ভালো না। এই দাম্ভিকতার জন্য স্বৈর শাসক স্বৈরাচার হাসিনার পতন হয়েছে। মানুষ কি চায় সেইটা ভাবেন, সেইটা করেন, অনেক দিন, অনেক টাইম, অনেক বছর থাকতে পারবেন ক্ষমতায়।